সাধারণ গণিত অধ্যায় 3 বীজগণিতিক রাশি আমরা ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক সৃজনশীল নিয়ে আলোচনা করতেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা এই প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা দেখি উদ্দীপক কি বলছে। বলছে যে a³ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 21 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। ক নম্বর কোশ্চেনটা a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে প্রশ্নটা প্রমাণ করো a/b ইকুয়াল টু a/b a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 80 আর a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটাতে যাই। ক নম্বর প্রশ্নটা বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে আমরা এটাকে আগে সমাধান করি। দেওয়া আছে দিয়ে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আগে তুলবো। দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। তো এই ধরনের রাশি উৎপাদক আকারে থাকলে আমরা আগে দেখবো যে এটার মধ্যে কমন নেওয়া যায় কিনা বা সূত্রে ফেলানো যায় কিনা। তো আমরা এখানে দেখতেছি এই দুটার মধ্যে কমন নেওয়া যায়। তাহলে এই দুজনকে একসাথে রেখে এই a স্কয়ার আর মাইনাস 1 এইটাকে একসাথে রাখি, আর এই দুজনকে পাশাপাশি রেখে অঙ্কটা সমাধান করব আমরা। তাহলে এই দুজনকে পাশাপাশি রাখলে এদেরকে আমরা সূত্রে ব্যবহার করতে পারবো যে এইটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ব্যবহার করি 1 এর উপর স্কয়ার দিলেও কোনো সমস্যা নাই। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1, তার মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলে আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এই দুজনের মধ্যে আমরা কি কমন নিতে পারবো? মাইনাস 2b কমন নিতে পারবো। মাইনাস 2b কমন নিলে এখানে থাকবে আমাদের a, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, 2b কমন নেওয়ার কারণে এখানে হবে 1। এখন তাহলে আমরা দেখি যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই দুই অংশ থেকে আমরা আবার কি কমন নিতে পারবো? a প্লাস 1টা কমন নিতে পারবো। অর্থাৎ a প্লাস 1 এই পার্টের মধ্যেও আছে, এই পার্টের মধ্যেও আছে। তাহলে এই দুই পার্ট থেকে যদি আমরা a প্লাস 1টা কমন নিই তাহলে আমাদের কি থাকবে? এখান থেকে তো a প্লাস 1 কমন চলে গেল, থাকলো হচ্ছে a মাইনাস 1। আর এখান থেকে তো a প্লাস 1 কমন চলে গেল, থাকলো হচ্ছে মাইনাস 2b। এখন এই রাশি দুটা শেষে এসে কি অবস্থায় থাকলো? গুণ অবস্থায় থাকলো। আমরা শিখছিলাম যে দুইটা রাশি যদি গুণ অবস্থায় থাকে আর যদি কোনো কাজ করা না যায় তাহলে ওইখানেই উৎপাদকের বিশ্লেষণটা শেষ হয়ে যায়। তার মানে আমাদের এটা অ্যান্সার হচ্ছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মাইনাস 2b। আশা করি বোঝা গেল। খুব সহজ এবং ছোট্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে। আমরা এবার চলে যাই পরের কোশ্চেনটাতে, অর্থাৎ খ নম্বরে। খ নম্বর কোশ্চেনটা বলছে যে 8 প্রমাণ করো 8ab ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 80। এই অঙ্কটা আমরা কিভাবে প্রমাণ করব? এই যে আমাদের উদ্দীপকে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটার সাহায্য নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমে এখানে আছে খ, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে উদ্দীপকের মধ্যে সেই রাশিগুলো আমরা আগে তুলি। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 21 এবং দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। এই যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা বর্গের সূত্রে ভাঙানোর চেষ্টা করি। তাহলে দেখা যায় কি হয়। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা মিলাই দেখি যে a স্কয়ার অর্থাৎ a স্কয়ার স্কয়ার a টু দি পাওয়ার 4 মিলে গেছে। এখানে লিখে ফেলছি 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমাদের আছে a স্কয়ার b স্কয়ার। তাহলে একটা এক্সট্রা লিখে ফেলছি, অতিরিক্ত লিখে ফেলছি। যেটা অতিরিক্ত লিখে ফেলবো সেটা এখানে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করে দেবো কি a স্কয়ার b স্কয়ার, আর এইটাকে এখানে এটা মিলে যাবে। b স্কয়ার করলে b টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 21। এখন আমরা দেখি যে এটা পুরোটা একটা সূত্র পড়ছে। এটা কি সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটাকে যদি আমরা লিখি যে একটা স্কয়ারের ভিতরে লিখতে পারবো তাহলে ওইটা হলো a b হোল স্কয়ার।
তাহলে এই পুরোটা আমাদের সূত্র পড়লো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো, আর এইটুকুকে আমরা a স্কোয়ার এ বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা আবার সূত্র পড়লো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেই ক্ষেত্রে এটাকে আমরা a বিবেচনা করব, আর এইটুকুকে আমরা b বিবেচনা করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 21। এখন আমরা দেখি যে এখানে আমাদের a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7 এই মানটা দেওয়া আছে, এটাকে ইকুয়েশন 1 ধরি। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটার পরিবর্তে ওই মানটা বসাইতে পারি, অর্থাৎ 7। তাহলে এখানে হলো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 21, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 21। এই 7টা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, নিচে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আসে ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমাদের থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 3। এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। এই যে আমরা রাশিটা পাইলাম, এই রাশিটাকে ভেঙে ভেঙে ক্রমান্বয়ে এই পর্যন্ত আসবো। আসার পরে এই যে দুইটা সমীকরণ, সমীকরণ নম্বর 1 এবং সমীকরণ নম্বর 2, এই সমীকরণ দুইটা ব্যবহার করে আমরা ওই প্রমাণটা নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এই সমীকরণ দুটো ব্যবহার করে একবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নিয়ে আসতে হবে, যেহেতু এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর একবার হচ্ছে ab এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুটো সমীকরণ একটু লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, আমি সমীকরণ দুইটা উপরে লিখে রাখতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর সমীকরণটা আছে আমাদের a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 3, এটা পাইছি আমরা 2 নম্বর সমীকরণ। বোঝার খাতিরে এটা লিখে রাখলাম। আর আমরা যখন খাতায় করব তখন এইভাবে তো ইকুয়েশন দেওয়াই থাকবে, ডিরেক্ট আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। আচ্ছা, সমীকরণ দুইটা আমরা এখানে লিখে রাখার পর আমাদের যে কাজ হবে, অর্থাৎ এর পরের অংশটুকু পরের দিকে যেভাবে আমরা যাব, অর্থাৎ আমরা এখানে লিখবো 1 প্লাস 2, অর্থাৎ সমীকরণ 1 আর 2টাকে আমরা কি করব, যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণটা একটু সাজা লিখি, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু 7, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 3। তাহলে এখানে প্লাসে মাইনাসে কেটে গেল, a স্কোয়ার 2a স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়াল টু 10। 2 এখানে কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2টা এই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো, 5। অর্থাৎ এই সমীকরণ দুইটা যোগ করার পরে a b b কেটে গিয়ে ক্রমান্বয়ে ধাপে ধাপে সমাধান করলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইলাম কত, 5। এবার এই a স্কোয়ার বি স্কোয়ারের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই। অর্থাৎ আমরা বলি যে 1 নং হতে পাই 1 নং সমীকরণটা আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে 7। এখানে a স্কোয়ার বি স্কোয়ারের মান আমাদের 5টা বসাই দিলাম, এ বি 7, তাহলে এ বি 7 মাইনাস 5, দেয়ারফর এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2। এই যে আমাদের মান দুইটা রেডি হয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 আর এ বি ইকুয়াল টু 2, এই দুইটা মান আমরা কোথায় বসাবো, খ নম্বরে, অর্থাৎ বাম পক্ষের মধ্যে বসাবো। তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করে ফেলি। এরপরে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা তুলবো। অঙ্কটা কি বলছে, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমাদের সবগুলো মান রেডি, 8, ab এর মান কত আমাদের 2 ইন্টু 2, a স্কোয়ার বি স্কোয়ারের মান কত আমাদের 5। এখন আমরা যদি এটা গুণ করে দেই, এদিক 5 গুণা 10, 10 আর 8 গুণ করলে 80, অর্থাৎ 80। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ডান পক্ষটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো যে ডান পক্ষ বাম পক্ষ যেহেতু প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তাহলে এইভাবে ক্রমান্বয়ে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মানটা বের করার পর
বাম পক্ষের রাশিটাতে বসাই দিলেই আমাদের ডান পক্ষের মানটা বের হয়ে যাবে। আশা করি সবার এতটুকু বোঝা গেছে। আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা বলি হচ্ছে যে খ হতে পাই, খ হতে যে দুইটা মান আমরা পাইছি সেই দুইটা মান লিখি। একটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু পাইছি 5, আর একটা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, আর a b ইকুয়াল টু আমরা পাইছি 2। এখন যেহেতু আমাদের এখানে a b এর মান বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এটাকে ব্যবহার করতে হবে। এজন্য আমরা সূত্র ব্যবহার করি যে আমরা জানি a স্কয়ার মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার b স্কয়ার। এই ক্ষেত্রে এটার মান আমাদের কত 5 স্কয়ার মাইনাস 4, এখানে a b এটাকে আমরা এইভাবে লিখতে পারি বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে হচ্ছে 25 মাইনাস 4 ইন্টু এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে 25 মাইনাস এখানে হবে 16, 4 আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 4 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলে আমাদের হচ্ছে 9। এখন তাহলে আমরা বলি যে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √9, দেয়ারফর আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু পাবো কত 3। এটা আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। এই যে আমরা দুইটা সমীকরণ বের করলাম, এই দুটো সমীকরণ সমাধান করে আমরা a আর b এর মান বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এই সমীকরণ 1 অর্থাৎ 2 এই দুটা যোগ করি। যোগ করলে আমরা কি পাচ্ছি দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 5, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 3, তাহলে এটা কেটে যাবে, এখানে হবে 2a স্কয়ার ইকুয়াল টু হলো 8, a স্কয়ার 2টা এই পাশে আসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত পাবো a স্কয়ার ইকুয়াল টু পাবো 4, তাহলে a ইকুয়াল টু √4, দেয়ারফর ফাইনালি a ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 2। তাহলে কি করলাম যে 1 আর 2 সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণ যোগ করে দিলাম, যোগ করে দিয়ে ক্রমান্বয়ে আমরা a ইকুয়াল টু √4, তাহলে এইখানে এর মান পাইলাম হচ্ছে 2। এখন এই এর মানটা যে কোনো একটা আমরা সমীকরণে বসাই দিলেই b এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন এই যে এর যে মানটা আছে যে a ইকুয়াল টু 2 এক নঙ্গে বসিয়ে পাই, তাহলে 1 নং যে সমীকরণটা আছে এই সমীকরণটাতে বসিয়ে যদি পাই, 1 নং সমীকরণ ইকুয়াল টু 2 আছে, তার মানে 2 স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5, তার মানে এখানে হচ্ছে 4 প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 4, তাহলে b স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাবো 5 মাইনাস 4 মানে 5 মাইনাস 4 করলে আমরা পাবো হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেয়ারফর b ইকুয়াল টু হবে √1, অর্থাৎ b এর মানটা হচ্ছে 1। তাহলে a ও b এর মান অর্থাৎ নির্ণেয় মান a ইকুয়াল 2 এবং b ইকুয়াল 1, এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এই সৃজনশীলটা আমরা আরো একটু ভালোভাবে প্র্যাকটিস করবো, এই টাইপের সৃজনশীল আসলে যেন পরীক্ষায় ভালোভাবে লিখতে পারি। সবাইকে ধন্যবাদ।